হৃদয়ের মাঝে একটা পোড়া শূন্যতা। হৃদয়ের গভীরে বেজে যায় অবিরত একটা পোড়া বাঁশির সুর, যেই সুর অবিরত পুড়িয়ে যাচ্ছে আমাকে। আমি চিৎকার করে বললাম, তোমার বাঁশির সুরে আমার হৃদয় পুড়ে যায় মুর্শিদ। তুমি থামলে না, তুমি বাজিয়ে গেলে এমন মাতাল করা সুর, যেই সুর আমাকে ঘর ছাড়া করে ছাড়লো। মানুষের জীবনে কখনো কখনো এমন একটা পরিস্থিতি আসে যখন মানুষ চিনতে পারে না তার নিজেকে, মানুষ খুঁজে পায় না স্রষ্টাকে। কখনো কখনো মানুষ নিজেই একটা বিভ্রমের ধাঁধা হয়ে থেকে যায় নিজের কাছে। আসলে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় বা যাব? এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সকলেরই জানা, তবু কতক্ষণই বা মনে রাখতে পারি? কখনো কখনো হৃদয় এত ভার হয়ে আসে, এই মহাজগৎকে আমাদের চোখে অতি ক্ষুদ্র মনে হয়, এই বিশাল পৃথিবীকেও মনে হয় অতি ক্ষুদ্র, অতি ছোট্ট বদ্ধ একটা কারাগার। এই কারাগার থেকে নিজেকে মুক্তি করে দিতে ইচ্ছে করে কখনো কখনো। কি সেই মাধ্যম, যেই মাধ্যমে নিজেকে মুক্ত করা যায় এই কারাগার থেকে? এই কারাগার থেকে মুক্তি পাবার একমাত্র পথ কি প্রেম নয়? তবে কেন প্রেমের প্রতি মানুষের এত ঘৃণা? তবে কেন মানুষে মানুষে এত কৃত্রিম প্রেম? কেন এত কৃত্রিম প্রণয়? কেন এত হিংসা? কেন এত হত্যা? কেন মানুষই মানুষের মৃত্যুর কারণ? দেহের মৃত্যু একবার ঘটে, আত্মার মৃত্যু অতি গোপনে নিভৃতে একটি আত্মা মরে যায় শতবার। পৃথিবীর কোনো মানব চক্ষু সে মৃত্যু কি দেখেছে কখনো? দেখেনি নিশ্চয়ই। তবে যে ভেতরে ভেতরে মরে গেল, সেও কি উপলব্ধি করতে পারে সে আসলে আর বেঁচে নেই? মানুষ তখনই মৃত যখন সে প্রেম থেকে দূরে চলে যায়। প্রেমকে পাওয়ার সবচেয়ে উত্তম, সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে ধৈর্য এবং অপেক্ষা। ধৈর্য এবং অপেক্ষার মাধ্যমেই মিলে সেই কাঙ্ক্ষিত প্রেম, যে প্রেম হৃদয়কে বাঁচতে সাহায্য করে, যে প্রেম বাঁচিয়ে তোলে পুরো একটা মানব বিশ্বকে, যেই প্রেমে নিজেকে বাঁচাতে পারলে বাঁচিয়ে রাখা যায় আশপাশে হাজারো বেঁচে মরে থাকা মানুষকে। সেই প্রেমের সন্ধানে আমি অবিরত ছুটেছি। জানি না কবে পাবো সেই প্রেমের দিশা, সেই প্রেমের পথ। তবু আমি খুঁজি, আমি খুঁজতে থাকি। কখনো কখনো আমি নিজেই হারিয়ে যাই একটা অলৌকিক প্রেমের পথে।